হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আগের 3টা ভিডিওতে আমরা দেখেছি লুসিফার সিজন 3 এর এপিসোড 1 থেকে 9 পর্যন্ত, যার লিঙ্ক কমেন্টে ও ডেসক্রিপশনে দেয়া আছে। আর আজকে পার্ট 4 এ এপিসোড 10 থেকে 12 পর্যন্ত দেখব, যেখানে লেফটেন্যান্ট পিয়ার্সের অজানা রহস্য এবং লুসিফার যে সময় পৃথিবীতে আসে সেই সময়গুলোর ঘটনা দেখব আমরা। তো চলুন শুরু করা যাক। এপিসোড 10 এ দেখতে পাই সিনারম্যানকে ট্রিটমেন্ট করিয়ে আবারও বুড়োতে নিয়ে আসা হয়েছে। লুসিফার তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে পিয়ার্স তাকে আটকায়, কারণ আগেরবার যখন লুসিফার সিনারম্যানকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল তখনই সে একটা ভেজাল লাগিয়ে ফেলে। তাই পিয়ার্স নিজেই সিনারম্যানকে জিজ্ঞাসাবাদ করতে চায়, কিন্তু এবার আবার লুসিফার তাকে আটকায়। আর এভাবে ঠিক কে সিনারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে এটা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। তখন ক্লয়ি নিজেই সিনারম্যানকে জিজ্ঞাসাবাদ করতে ইন্টারোগেশন রুমে ঢুকে পড়ে। তখনই এলা ক্রাইম সিনে পাওয়া সিনারম্যানের ফোনটা নিয়ে আসে, যেটাতে একটা কল এসেছে। তবে কলটা রিসিভ করার আগেই লাইন কেটে যায়। তখনই তারা সেই ফোনে একটা ভিডিও রিসিভ করে। ভিডিওতে দেখা যাচ্ছে একটা মেয়ে হাত পা বাঁধা অবস্থায় পানির মধ্যে কাতরাচ্ছে। তারা বুঝতে পারে সিনারম্যান একা না, বরং তার সাথে আরও কেউ আছে। তারা সিনারম্যানকে জিজ্ঞেস করে ওই মেয়েটিকে কোন জায়গায় রাখা হয়েছে। সিনারম্যান জানায় সে ঠিক বলবে না মেয়েটি কোথায় আছে, তবে সে মেয়েটির কাছে তাদেরকে নিয়ে যাবে। তারা বুঝতে পারে এটা সিনারম্যানের একটা চাল, তাই তারা তার কথাকে গুরুত্ব না দিয়ে নিজেরাই ইনভেস্টিগেশন শুরু করে। তারা জানতে পারে মেয়েটির নাম ম্যাগি। সে কিডন্যাপ হবার সময়ে এমার্জেন্সি হটলাইনেও ফোন করেছিল, আর সেই সময় সিনারম্যান তাদের বুড়োতেই ছিল। তার মানে সে নিজে এই কাজটা করেনি, বরং তার কোনো সঙ্গী কাজটা করেছে। সুতরাং বোঝাই যাচ্ছে লড়াইয়ে সিনারম্যান এখনও এগিয়ে আছে। যাই হোক, এলা ম্যাগির ফটোতে একটা বিশেষ ব্যাচ দেখতে পায়। ব্যাচ দেখে তারা বুঝে যায় ম্যাগি একজন স্কেটিং ড্রাইভার। তাছাড়া লোগো দেখে তারা স্কেটিং ক্লাবটাও চিনে যায়। তাই সেখানে ইনভেস্টিগেশনের জন্য লুসিফার আর ক্লয়ি যায়। সেখানে তারা একজনের কাছে জানতে পারে হেলেনা নামের একটা মেয়ের সাথে ম্যাগির ফাইট হয়েছিল। তারপর থেকে ম্যাগি আর ক্লাবে আসছে না, কিন্তু হেলেনা তাদের দেখেই পালাতে শুরু করে। তাই হেলেনাকে আটকাতে লুসিফার মেঝেতে বিয়ার ঢেলে দেয়, আর হেলেনা পালাতে গিয়ে পিছলে পড়ে যায়। হেলেনাকে ধরে তারা জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তাদের মাঝে শুধু ফাইট হয়েছিল, কিন্তু সে ম্যাগিকে কিডন্যাপ করেনি। তাছাড়া ম্যাগির কিডন্যাপ হবার সময় সে স্কেটিং ট্রেনিংয়ে ব্যস্ত ছিল। তাই হেলেনার উপরে আর সন্দেহ করার মতো কারণ না থাকায় তারা ফিরে আসে। স্কেটিং ক্লাব থেকে ফিরে তারা ম্যাগির গাড়িতে ইনভেস্টিগেশনের জন্য যায়, যদি কোনো ক্লু পাওয়া যায় এই আশায়। কিন্তু গাড়িতে আগে থেকেই একটা গ্রেনেড বসানো ছিল। লুসিফার দরজা খুলতেই গ্রেনেডের ক্লিপটা খুলে যায় আর গাড়িটা বিস্ফোরিত হয়। যদিও সময় মতো তারা সরে পড়েছিল, তাই তাদের কোনো ক্ষতি হয় না, কিন্তু ম্যাগিকে খোঁজার তাদের সর্বশেষ সুযোগটাও নষ্ট হয়ে যায়। তাই ক্লয়ি লুসিফারকে বলে এবার তারা সিনারম্যানের কথাটাই মেনে নেবে, মানে সিনারম্যানকে নিয়েই তারা ম্যাগিকে খুঁজতে বের হবে। এছাড়া তো তাদের আর কোনো উপায় নেই। কিন্তু পিয়ার্স তো কোনোভাবেই সিনারম্যানকে ছাড়তে রাজি হবে না। তাই তারা গোপনে সিনারম্যানকে বুড়ো থেকে বের করে নিয়ে যাবার প্ল্যান বানায়। সিনারম্যানকে বাইরে বের করতে প্রথমেই সেলের চাবিটা লাগবে, কিন্তু সেলের চাবিটা পিয়ার্সের কাছে আছে। তাই পিয়ার্স তার রুম থেকে বের হলে তারা এলাকে পিয়ার্সের কাছে পাঠিয়ে দেয়, যাতে সে পিয়ার্সকে কথার ছলে আটকে রাখতে পারে, আর সেই সুযোগে তারা চাবিটা খুঁজে নিতে পারে। পিয়ার্স রুমে ফিরে যাবার আগেই তারা চাবিটা খুঁজে পায়। চাবি তো তারা পেয়েই গেল, কিন্তু এতগুলো স্টাফের চোখ ফাঁকি দিয়ে তারা সিনারম্যানকে বাইরে বের করবে কিভাবে? এর জন্য তারা আরেকটা প্ল্যান বানায়। তারা সিনারম্যানের নামে বুড়োতে একটা গিফট বক্স পাঠায়। ড্যান বক্সটা হাতে নিতেই সেটার ভেতরে টিকটিক শব্দ শোনা যায়। ড্যান ভাবে এর ভেতরে নিশ্চয়ই কোনো বোম আছে, তাই সে চিল্লাতে শুরু করে এবং বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। আর এই বোম ডিসপোজাল ইউনিটের ছদ্মবেশে লুসিফার আর ক্লয়ি বুড়োতে আসে। তারপরে তারা সব স্টাফকে সরিয়ে দেয় এবং সুযোগ বুঝে সিনারম্যানকে বাইরে বের করে নিয়ে যায়। গাড়িতে উঠে তারা হাফ ছেড়ে বাঁচে, কেননা অবশেষে কাজটা শেষ হলো। কিন্তু তখনই পিয়ার্স গাড়ির ড্রাইভিং সিট থেকে মুখ বের করে বলে, তোমরা যেই কলেজের স্টুডেন্ট সেই কলেজের প্রিন্সিপাল আমি। তোমাদের কি মনে হয় আমাকে ছাড়া তোমরা কাজটা করতে পারবা? আসলে পিয়ার্স তাদের প্ল্যান আগেই বুঝে গিয়েছিল। যাই হোক, পিয়ার্সও এবার তাদের সাথে যোগ দেয়। সিনারম্যান তখন তাদেরকে নিয়ে একটা জঙ্গলি নির্জন জায়গায় যায়। সেখানে একটা লেকের মধ্যে তারা ম্যাগিকে খুঁজে পায়। পিয়ার্স আর ক্লয়ি লেকে নেমে ম্যাগিকে উদ্ধার করে, কিন্তু ম্যাগিকে উদ্ধারের পরে তারা খেয়াল করে এই সময়টুকুর মাঝে সিনারম্যান আর লুসিফার দুজনেই গায়েব। তারা চিন্তিত হয়ে পড়ে, হয়তো সিনারম্যানই তার লোকজন দিয়ে লুসিফারকে কিডন্যাপ করে পালিয়ে গিয়েছে। তো তারা সিনারম্যানের লোকজনের ক্লু পাওয়ার জন্য
ম্যাগিকে তার কিডন্যাপিংয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। ম্যাগি জানায় আসলে তাকে কেউই কিডন্যাপ করেনি, সে নিজেই নিজেকে কিডন্যাপ করেছিল। সে তার স্কেটিং সহকর্মীকে ফাঁসাতে চেয়েছিল যাতে সে ক্লাবের লিড ট্রেইনারের দায়িত্ব পায়, আর এই জন্য সে সিনারম্যানের কাছে সাহায্যের জন্য গিয়েছিল। আর তখন সিনারম্যান তাকে এই বুদ্ধি দিয়েছিল। এসব শুনে ক্লয়ি আর পিয়ার্স বুঝতে পারে তার মানে সিনারম্যানের আর কোনো সহযোগী নেই। সে নিজের প্ল্যানে ম্যাগিকে ম্যানুপুলেট করে তাকে জাস্ট ব্যবহার করেছে। আর তারা এটাও বুঝতে পারে সিনারম্যান না, বরং লুসিফারই হয়তো সিনারম্যানকে কিডন্যাপ করেছে যাতে সে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই লুসিফার তার জঙ্গলের কোনো একটা বাংলোতে সিনারম্যানকে আটকে রেখেছে। লুসিফার এখানে সিনারম্যানকে জিজ্ঞেস করে, আমার সাথে তোমার কি শত্রুতা? তুমি কেন আমাকে কিডন্যাপ করে মরুভূমিতে ফেলে এসেছিলে? আর পাখনা দেওয়ার বদলে আমার ডেভিল ফেস কেন কেড়ে নিয়েছ? ডেভিল ফেস ফিরে পাওয়ার জন্য লুসিফার তাকে জোরাজুরি শুরু করে, কিন্তু সিনারম্যান কোনো উত্তর দেওয়ার বদলে লুসিফারকে নিয়ে হাসি তামাশা করে। তাই লুসিফার সিনারম্যানকে টর্চার করার জন্য ম্যাজিকিনকে ডাকে। মেস অনেকক্ষণ সিনারম্যানকে টর্চার করার পরে বুঝতে পারে সে গডের পাঠানো কোনো দূত না, বরং সে সাধারণ একজন মানুষ। আর এই কথাটা সে লুসিফারকে জানায়। লুসিফার তখন বেশ রেগে যায়, কারণ সে এতদিন ধরে ভেবে এসেছিল তাকে শাস্তি দেবার জন্যই গড সিনারম্যানকে পৃথিবীতে পাঠিয়েছে। সে এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে তার ধারণা ভুল। সে সিনারম্যানকে মেরে ফেলার কথা বলে, কিন্তু মেস তাকে বারণ করে, কারণ কোনো অ্যাঞ্জেলের জন্য মানুষকে হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমন কিছু করলে সেই অ্যাঞ্জেল অভিশপ্ত হয়ে যায়। লুসিফার তখন বলে, আমি তো এটাই চাই। আমি সিনারম্যানকে মেরে ফেললে গড আমার উপরে রেগে যাবে আর আমার অ্যাঞ্জেল উইংস কেড়ে নিয়ে ডেভিল ফেস ফিরিয়ে দিবে। লুসিফারকে বোঝাতে তখন ব্যর্থ হয়ে মেস বিরক্ত হয়ে চলে যায়। আর অন্যদিকে দেখা যায় লুসিফার সিনারম্যানকে কোথায় আটকে রাখার সম্ভাবনা আছে সেটা নিয়ে এলপিডি অফিসে সবাই আলোচনায় বসেছে। ড্যান লুসিফারের সবগুলো বাড়ির ডিটেলস নিয়ে আসে। তার মধ্যে থেকে ক্লয়ি একটা জায়গা দেখিয়ে বলে লুসিফার হয়তো এখানেই সিনারম্যানকে আটকে রেখেছে। ক্লয়ি আর পিয়ার্স তখন সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সিন শিফট হলে আমরা দেখতে পাই লুসিফার তার কথার ছলে সিনারম্যানকে ম্যানুপুলেট করার চেষ্টা করছিল, কিন্তু সিনারম্যান ম্যানুপুলেট হওয়ার বদলে লুসিফারকে আরও রাগিয়ে দিচ্ছিল। তাই লুসিফার রেগে গিয়ে তাকে চেপে ধরে গলায় ছুরি বাঁধিয়ে মারতে যায়, কিন্তু শেষ মুহূর্তে লুসিফার নিজেকে সামলে নেয় এবং বলে যে সে সিনারম্যানকে মারবে না, কারণ যদি সে সিনারম্যানকে মারে তাহলে সিনারম্যানের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে এবং লুসিফার আবারও হেরে যাবে। সিনারম্যান তখন পাগলের মতো আচরণ করতে থাকে এবং বারবার বলতে থাকে সে শুধুমাত্র লুসিফারের হাতেই মরতে চায়। এটা শুনে লুসিফার অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কেন আমার হাতেই মরতে চাও? কি রহস্য তোমার? কিন্তু সিনারম্যান কিছু বলার আগেই পিয়ার্স আর ক্লয়ি সেখানে পৌঁছে যায়। পিয়ার্স এসেই সিনারম্যানকে গুলি করে মেরে ফেলে। ফলে লুসিফারের জন্য সিনারম্যানের রহস্য সমাধানের সম্ভাবনা শেষ হয়ে যায়। তাই লুসিফার পিয়ার্সের উপর খুব রেগে যায়, কিন্তু তবুও লুসিফার রহস্য সমাধানের জন্য উঠে পড়ে লাগে। সে বুড়োতে ফিরে সিনারম্যানের সমস্ত এভিডেন্স হাতড়াতে শুরু করে। লুসিফার একটা ফটো খুঁজে পায় যেটা দেখে সে হতভম্ব হয়ে যায়। সেই রাতে লুসিফার পিয়ার্সকে তার লাক্স ক্লাবে ডাকে। পিয়ার্স আসলে লুসিফার সেই ফটোটা পিয়ার্সকে দেখায়। ফটোতে ছোটবেলার সিনারম্যানকে দেখা যায় যাকে একটা লোক জড়িয়ে ধরে আছে। যদিও লোকটার মুখ দেখা যাচ্ছে না, তবে লোকটার হাত দেখা যাচ্ছে। লোকটার হাতে একটা ট্যাটু আঁকা আছে যেটা হুবহু পিয়ার্সের হাতে আঁকা ট্যাটুটার সাথে মিলে যায়। পিয়ার্স তখন বিরক্ত হয়ে বলে এসবের দ্বারা লুসিফার কি প্রমাণ করতে চায়? তখন লুসিফার বলে ক্যালকুলেশন অনুযায়ী ফটোর সেই লোকটা বয়সে এতদিন অনেক বৃদ্ধ হয়ে যাবার কথা, কিন্তু এমনটা যদি না ঘটে তাহলে লোকটা অবশ্যই ইমমর্টাল। তখনই হঠাৎ লুসিফার একটা ছুরি পিয়ার্সের বুকে ঢুকিয়ে দেয়। ফলে পিয়ার্স মারা যায় ঠিকই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার জীবিত হয়ে ওঠে। তার মানে লুসিফারের সন্দেহই সত্যি হয়। পিয়ার্স আসলে সাধারণ মানুষ না, তার নাম হলো কেইন, যে ইউনিভার্সের প্রথম খুনি, যাকে অভিশাপ দিয়ে গড এই পৃথিবীতে পাঠিয়েছিল। পিয়ার্স তখন বুক থেকে ছুরিটা বের করে হাসতে হাসতে লুসিফারকে বলে আমার জন্য একটা ড্রিঙ্কস বানাও। আর এই রহস্যের মধ্য দিয়েই এপিসোড 10 শেষ হয়। তবে শেষের এই রহস্যটা আপনারা এপিসোড 12-এ ক্লিয়ার হয়ে যাবেন। এপিসোড 11-এর শুরুতে আমরা সেই সময়টাকে দেখতে পাই যখন লুসিফার ছুটি কাটাতে শেষবারের মতো পৃথিবীতে এসেছিল। মানে আমাদের বর্তমান লুসিফার সেই 2011 সালে এসে আর ফেরত যায়নি। যাই হোক, পৃথিবীতে আসার অনেক দিন হয়ে গেলেও লুসিফারের হেলে ফিরে যাওয়ার কোনো নামগন্ধই ছিল না। তাই মেস আর অ্যামেনাডিল তাকে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে আসে। লুসিফার তখন বলে তাকে 10 মিনিট সময় দিতে, যাতে সে তার গার্লফ্রেন্ডদের বিদায় জানাতে পারে। এই জন্য অ্যামেনাডিল বাইরে এসে অপেক্ষা করছিল। তখন একজন লোক জগিং করার সময় তাকে হাই হ্যালো বলে যায়।
আর এর একটু পরেই ফায়ারিংয়ের শব্দ শোনা যায়। ঠিক তার পরপরই হঠাৎ একজন ছিনতাইকারী সামনে দিয়ে পালিয়ে যাওয়ার সময় অ্যামেনেডিলকে গুলি করে এবং তার গলার চেইনটা নিয়ে পালিয়ে যায়। অ্যামেনেডিল চেইন হারিয়ে পুরো বেকুব বনে যায়। সে থানায় যায় চেইন ছিনতাইয়ের রিপোর্ট লেখাতে। সেখানে গিয়ে তার ক্লয়ির সাথে দেখা হয়ে যায়। ক্লয়ি তখন একজন সাধারণ পুলিশ অফিসার ছিল। এরই মধ্যে ক্লয়ির কাছে ড্যানের ফোন আসে। ড্যান সে সময় এলপিডিতেই ডিটেকটিভ হিসেবে কর্মরত ছিল। ড্যান আর ক্লয়ির তখনও ডিভোর্স হয়নি, তাই তাদের মধ্যে সম্পর্ক খুবই মধুর ছিল। যাই হোক, অ্যামেনেডিলের মনে হয় পুলিশ তাকে সাহায্য করতে পারবে না, তাই সে লুসিফারের সাহায্য নেয়। লুসিফার তাকে সাহায্য করতে রাজি হয়, তবে শর্ত দেয় যে তাকে সাহায্যের বিনিময়ে লুসিফার যা চাইবে অ্যামেনেডিলকে সেটাই দিতে হবে। অ্যামেনেডিল লুসিফারের শর্ত মেনে নেয়। তারপর লুসিফার অ্যামেনেডিলের মন ভালো করাতে একটা ক্লাবে নিয়ে যায়। সেখানে গিয়ে অ্যামেনেডিল টিভিতে একটা নিউজ দেখতে পায়, যেখানে একজন লোককে মেরে ফেলা হয়েছে। অ্যামেনেডিল লোকটাকে দেখেই চিনতে পারে। তার চেইন ছিনতাই হওয়ার একটু আগে এই লোকটাই তাকে হাই হ্যালো জানিয়েছিল। লোকটার নাম হলো এইডেন। তো লুসিফার অ্যামেনেডিলকে নিয়ে এইডেনের গার্লফ্রেন্ডের কাছে যায়। সেখানে গিয়ে জানতে পারে এইডেন একজন বক্সার। তার বক্সিং নিয়ে তিও নামের একজন লোকের সাথে ঝামেলা হয়েছিল, তাই তারা বক্সিং রিংয়ে খোঁজ নিতে চায়। অন্যদিকে এই কেস নিয়ে ক্লয়িও ইনভেস্টিগেশন চালাচ্ছিল, কারণ এরকম হাই প্রোফাইলের কেস সলভ করতে পারলে সে এলপিডিতে জয়েন করার সুযোগ পাবে। ক্লয়ি এইডেনের ট্রেনার গিলের কাছে জানতে পারে এইডেন বক্সিংয়ের সময় ম্যাচ ফিক্সিং করে হেরে যাবার বিনিময়ে প্রচুর টাকা পেত, আর এই ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারটা তিও সামলাতো। তবে শেষবার এইডেন তিওর অফার রিজেক্ট করেছিল, তাই তাদের মধ্যে বেশ ঝামেলা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে দুটো জায়গা থেকেই কিন্তু এই তিও নামটা বেরিয়ে আসছে। আর এই জন্য ক্লয়িও সেই একই বক্সিং রিংয়ে ইনভেস্টিগেশনে যায়। কিন্তু ক্লয়ির সাথে লুসিফারের তখনও কোনো পরিচয় ছিল না, তাই বারবার দেখা হলেও তারা কেউই কাউকে চিনত না। যাই হোক, লুসিফার এইডেনের খুনিকে ধরার জন্য একটা প্ল্যান বানায়। সে তিওকে বলে সে একজন বক্সারকে রিংয়ে দাঁড় করাতে চায়, কিন্তু তিও তাতে রাজি হয় না। উপরন্তু তার একজন বক্সার অ্যামেনেডিলকে ঘুষি মারে। তখন অ্যামেনেডিলও তাকে উল্টো ঘুষি মারে, আর সে অনেক দূরে ছিটকে পড়ে। তখন অ্যামেনেডিলের শক্তি বুঝতে পেরে তিও তাকে রিংয়ে তুলতে রাজি হয়। কিন্তু সমস্যা হলো অ্যামেনেডিল তো একজন অ্যাঞ্জেল, কোনো মানুষ তার ধারে কাছেও টিকতে পারবে না। তাই লুসিফার অ্যামেনেডিলকে ট্রেনিং দেয় কিভাবে মানুষদের মতো করে বক্সিং করতে হয়। অ্যামেনেডিলের ট্রেনিং দেখে তিও তাদের বিশ্বাস করে ফেলে। ঠিক তখনই লুসিফার তিওকে ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারে জানায়। তিও খুশি হয়ে বলে সে ফিক্সিংয়ে হেল্প করবে। তখন সুযোগ মতো লুসিফার জিজ্ঞেস করে এইডেনের সাথে ফিক্সিংয়ের ডিল কে করত। তিও সরল মনে বলে দেয় সেই ডিল করত। এটা শুনে লুসিফার তাকে অজ্ঞান করে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। তারপরে মেসকে পাঠায় টর্চার করে তিওর মুখ থেকে সত্যিটা বের করতে, যে সেদিন এইডেনকে মারার পরে সেই অ্যামেনেডিলের চেইন চুরি করেছিল কিনা। কিন্তু মেস ফিরে এসে বলে এইডেনের খুন বা চেইন চুরি দুটোর কোনোটাই তিও জানে না। এবার তারা চিন্তায় পড়ে যায় তাহলে চেইনটা চুরি করলো কে। তারা আবারও একটা নতুন প্ল্যান বানায়। যেহেতু এইডেন তিওর অফার রিজেক্ট করেছিল, তাই হতে পারে আরও কোনো ম্যাচ ফিক্সার রয়েছে যার সাথে এইডেন ডিল করেছিল। তারা আবারও ম্যাচ ফিক্সিংয়ের নাটক সাজায় যাতে আসল খুনি তাদের কাছে অফার নিয়ে আসে। এতে কাজ হোক বা না হোক তারা আরেকটা ট্রাই মারতে চায়। অন্যদিকে আমরা দেখতে পাই ক্লয়ি তিওর ব্যাপারে অনেক ইনভেস্টিগেশন করছে। সে তিওর ব্যাপারে বিস্তারিত জানার জন্য শার্লটের কাছে যায়, কারণ শার্লট তিওর লয়ার। কিন্তু শার্লট কোনো ইনফরমেশন দিতে না চাইলে ক্লয়ি তাকে ব্ল্যাকমেইল করে, কেননা শার্লট দুটো রাইভাল ফ্যামিলির লয়ার হিসেবে কাজ করছিল, যেটা কিনা একজন আইনজীবীর রুলসের বাইরে। আর ক্লয়ি সেটা সেই দুই পক্ষকে বলে দিলে শার্লট বিপদে পড়বে। তাই বাধ্য হয়ে শার্লট তিওর ইনফরমেশন দিয়ে দেয় যে সে কোথায় এবং কোন লকারে ফিক্সিংয়ের টাকা আদান প্রদান করে। এদিকে লুসিফার অ্যামেনেডিলকে বক্সিং রিংয়ে তুলে দেয়। তারপরে অ্যামেনেডিলকে অবাক করে দিয়ে সে নিজেই তার বিপক্ষে লড়াইয়ের জন্য রিংয়ে উঠে। আসলে সে প্রমাণ করতে চেয়েছিল সে অ্যামেনেডিলের চেয়ে বেশি শক্তিশালী, কিন্তু রিংয়ে সে অ্যামেনেডিলের কাছে বেধম মাইর খায়। যদিও শেষে প্ল্যান মোতাবেক অ্যামেনেডিল ইচ্ছাকৃতভাবে লুসিফারের কাছে হেরে যায়। বক্সিং শেষে তারা সেই জায়গায় অপেক্ষা করছিল যেখানে ফিক্সার তাদেরকে ম্যাচ ফিক্সিংয়ের টাকা দিতে চেয়েছিল। অন্যদিকে সেই একই জায়গাতেই ক্লয়ি আর ড্যান সেখানে সিসিটিভিতে একটা লকারে নজর রাখছিল। শার্লটের ইনফরমেশন অনুযায়ী এখানে তিওর আসার কথা, কিন্তু তাদের অবাক করে দিয়ে সেখানে এইডেনের ট্রেনার গিল টাকার ব্যাগ নিয়ে আসে। ক্লয়ি তখন দ্রুত গিলকে অ্যারেস্ট করতে বের হয়, কিন্তু তার আগেই অ্যামেনেডিল গিলকে নিয়ে তার পাখনা মেলে দূরে চলে যায়। তারপরে অ্যামেনেডিল এবং লুসিফার তাকে জেরা করলে সে বলে এইডেনকে সে ফিক্সিংয়ের অফার দিয়েছিল, কিন্তু এইডেন তার অফার রিজেক্ট করে দেয় এবং তাকে মারতে তেড়ে আসে।
তাই বাধ্য হয়ে সে এইডেনকে খুন করে। এরপরে পালিয়ে যাওয়ার সময় সে অ্যামানেডিলকে দেখে, তাই সে তার চেইনটা চুরি করে এটাকে ছিনতাইয়ের কেস হিসেবে সাজানোর চেষ্টা করে। গিল জানায় সে তার জিমে অ্যামানেডিলের চেনটা লকারে রেখেছে। গিল তার সব দোষ স্বীকার করার পরে লুসিফার গিলকে তার ডেভিল ফেস দেখায়। এতে গিল প্রচণ্ড ঘাবড়ে যায়। সে নিজেই ক্লয়ের কাছে আসে এবং নিজের অপরাধ স্বীকার করে নেয়। অবশেষে কেসও সলভ হয়, আবার অ্যামানেডিলও তার চেইন ফিরে পায়। তাই অ্যামানেডিল তখন লুসিফারকে অ্যাঞ্জেল ওয়ার্ল্ডে ফিরে যাওয়ার জন্য বলে, কিন্তু লুসিফার জানিয়ে দেয় সে ফিরে যাবে না, সে এখানেই থাকবে। সে আর গডের নির্দেশ মানবে না, এখন থেকে সে নিজের ইচ্ছে মতোই চলবে। অ্যামানেডিল তখন তাকে প্রেশার দেয় সাথে করে নিয়ে যাওয়ার জন্য। তখন লুসিফার তাকে সেদিনের ডিলের কথা মনে করিয়ে দেয়, কারণ অ্যামানেডিল কথা দিয়েছিল তাকে চেইন ফিরে দিতে সাহায্য করলে লুসিফার যা চাইবে সে তাকে তাই দেবে। লুসিফার তাই অ্যামানেডিলকে অনুরোধ করে তাকে এখানেই রেখে যেতে। বাধ্য হয়ে অ্যামানেডিল তখন একাই অ্যাঞ্জেল ওয়ার্ল্ডে ফিরে যায়, কারণ একজন অ্যাঞ্জেল কখনোই নিজের প্রতিশ্রুতি ভাঙে না। এরপর অ্যামানেডিল চলে গেলে লুসিফার মেসকে দিয়ে নিজের গোপন পাখনা দুটো কেটে ফেলে এবং পৃথিবীতেই স্থায়ী হয়ে যায়। আর এর মধ্য দিয়েই এপিসোড 11 শেষ হয়। তো এপিসোড 10 যেখানে শেষ হয়েছিল, এপিসোড 12 সেখান থেকেই শুরু হয়। অর্থাৎ আমরা পিয়ার্স এবং লুসিফারকে ড্রিঙ্ক করতে দেখতে পাই। লুসিফার ছুরি মারার অনেকক্ষণ হয়ে গিয়েছে, তবুও পিয়ার্সের এখনও ব্লিডিং হয়েই যাচ্ছে। ইমমর্টাল হলেও পিয়ার্সকে যতবার মেরে ফেলা হয় সে প্রতিবারই মৃত্যুর কষ্ট ভোগ করে, আর এটাই মূলত তার শাস্তি। সে মৃত্যুর কষ্ট ঠিকই পাবে, কিন্তু মরবে না। যাই হোক, লুসিফার পিয়ার্সকে দোষারোপ করতে শুরু করে যে সেই তার অ্যাঞ্জেল উইংস ব্যাগ দিয়েছে এবং ডেভিল ফেস ছিনিয়ে নিয়েছে। কিন্তু পিয়ার্স বলে সে এসব কিছুই করেনি, সে শুধু লুসিফারকে কিডন্যাপ করিয়ে মরুভূমিতে ফেলে এসেছিল। লুসিফার এটাও জিজ্ঞেস করে সিনারম্যানের সাথে তার কি সম্পর্ক। পিয়ার্স জানায় সিনারম্যান তার ডান হাত ছিল, কিন্তু ইদানিং সে তার অবাধ্য হয়ে উঠেছিল, তাই বাধ্য হয়ে সে সিনারম্যানকে মেরে ফেলে। লুসিফারের সাথে কথাবার্তা শেষ করে পিয়ার্স সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই একটা বিচে লাশ পাওয়া গিয়েছে। লাশটা ম্যানি নামের একজন সার্ফারের, যাকে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। তাদের ধারণা সার্ফার বোর্ডের দড়ি দিয়ে পেঁচিয়েই তাকে হত্যা করা হয়েছে। তারা লাশটা নিয়ে ইনভেস্টিগেশন করছিল, তখন লুসিফার সেখানে আসে। লুসিফার গতদিন সিনারম্যানকে কিডন্যাপের কারণে ক্লয়ি তার উপর অনেক রেগেছিল, তাই সে লুসিফারকে নতুন কেসের জন্য ডাকেও নি। তবুও লুসিফার এখানে চলে আসে, তাই ক্লয়ি তাকে বলে সেখান থেকে চলে যেতে। এই কেসটা সে লুসিফারকে ছাড়াই সলভ করতে পারবে। এরপর সিন শিফট হয়ে এলপিডি অফিসে আসে, যেখানে ক্লয়ি এলা এবং শার্লটকে এক সপ্তাহ আগের একটা ভিডিও দেখাচ্ছিল। ভিডিওতে দেখা যায় ম্যানির সাথে ডাক নামের আরেকজন সার্ফারের ফাইট হচ্ছে। ক্লয়ি এলাকে জিজ্ঞেস করে খুব শীঘ্রই ডাগের একটা কম্পিটিশন আছে, সে যদি ডাগের সার্ফবোর্ডটা কোনোভাবে ম্যানেজ করতে পারে তবে সেটার দড়ির সাথে ম্যানির গলার ক্ষত ম্যাচ করে দেখা যাবে কিনা। এলা পজিটিভ উত্তর দিলে ক্লয়ি কেসের আপডেট দেওয়ার জন্য পিয়ার্সের কাছে যায়, কিন্তু গিয়ে সে দেখে পিয়ার্সের ট্রান্সফার হয়ে গিয়েছে, তাই সে এখান থেকে চলে যাচ্ছে। সে অলরেডি তার জিনিসপত্রগুলোও গুছিয়ে ফেলেছে। ক্লয়ি তাই পিয়ার্সকে অনুরোধ করে এত দ্রুত চলে না গিয়ে আরও কিছুদিন এখানে থেকে যেতে। এদিকে অ্যামানেডিল পড়ে গিয়েছে আরেক সমস্যায়। সে অ্যাঞ্জেল হয়েও তার মানুষের মতো অসুখ হয়েছে। অসুখের নাম ক্লেমেডিয়া, যেটা প্রস্টিটিউটের মাধ্যমে ছড়ায়। ডাক্তার তাকে কিছু অ্যান্টিবায়োটিক লিখে দেয় এবং বলে যে সে যেসব প্রস্টিটিউটের সাথে থেকেছে তাদেরকে এনে যেন টেস্ট করায়। তাদের মধ্যেই কারো এই অসুখটা রয়েছে, আর তার মাধ্যমেই তার কাছে অসুখটা ছড়িয়েছে। অন্যদিকে ক্লয়ি ডাগের কাছে ইনফরমেশন জোগাড় করতে বিচে যায়। আজকে এখানে কম্পিটিশন আছে, তাই সবাই প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ লুসিফার তখন ক্লয়ির সামনে চলে আসে। ক্লয়ি লুসিফারকে চলে যেতে বলে, কিন্তু লুসিফার বলে সে ক্লয়িকে সাহায্য করতে চায়। লুসিফার তখন ক্লয়িকে একটা অ্যাক্সেস পাস দেয়। ক্লয়ি সেটা গলায় ঝুলিয়ে ইজিলি সার্ভ প্লেসে ঢুকে যায়। সে ডাগকে দেখতে পেয়ে তার কাছে এগিয়ে যায় এবং বলে যে সে ডাগের অনেক বড় ফ্যান। কথার ছলে সে ডাগের সার্ফবোর্ডটা দেখতে থাকে। তখনই সে সার্ফবোর্ডে রক্ত লেগে থাকতে দেখতে পায় এবং ডাগকে জিজ্ঞেস করে তার কোথাও চোট লেগেছে কিনা বা সে কাউকে হত্যা করেছে কিনা। তখন ডাগ বুঝে যায় ক্লয়ি একজন ডিটেকটিভ, তাই সে পালানোর চেষ্টা করে, কিন্তু লুসিফার তাকে ধরে ফেলে। ডাগকে বুড়োতে এনে লুসিফার আর ক্লয়ি জিজ্ঞাসাবাদের পর জানতে পারে ডাগ ঠিকই খুন করেছে, কিন্তু সেটা কোনো মানুষকে না, বরং একটা শিল বা সি ডগকে। সার্ফিংয়ের সময়ে একটা শিল তার বোর্ডের সাথে লেগে যায় এবং প্রাণীটা মারা যায়। ডাগ ভেবেছিল এই জন্যই হয়তো ক্লয়ি তাকে গ্রেফতার করতে এসেছে, তাই মূলত সে তখন পালাচ্ছিল। সে আসলে ম্যানের খুনের ব্যাপারে কিছুই জানে না। যদিও ক্লয়ি আর ড্যান প্রথমে তার কথা বিশ্বাস করে না, কিন্তু ফরেন্সিক রিপোর্টে দেখা যায় ডাগ সত্যিই বলেছে।
বোর্ডে লেগে থাকা রক্তটা একটা শিলের। এসব দেখে ক্লয়ি বেশ হতাশ হয়ে পড়ে। তখন ড্যান জানায় অর্কাস নামের সে একটা সার্ফিং গ্যাংয়ের খোঁজ পেয়েছে, যাদের সীমানার মধ্যে কোনো মানুষ গেলে তাকে তারা গলায় দড়ি পেঁচিয়ে টর্চার করে। এই গ্রুপের লিডারের নাম ওয়াইল্ড চাইল্ড। সে গুন্ডাগিরির জন্য অনেকবার জেলে গিয়েছে, তাই হতে পারে এই গ্রুপটাই ম্যানিকে খুন করেছে। কিন্তু তাদের কাছে তো কোনো প্রমাণ নেই, তাই এই গ্রুপকে হাতে নাতে ধরার জন্য তারা একটা প্ল্যান বানায়। তারা ড্যানকে সেই বিচে সার্ফিং করতে পাঠিয়ে দেয়, যাতে ম্যানির মতো তার উপরেও সেই গ্রুপটা আক্রমণ করতে এসে ধরা খায়। ড্যান প্ল্যান মতো অর্কাস গ্রুপের সাথে সার্ফিং করতে লেগে পড়ে, আর তাকে ক্লয়ি এবং পিয়ার্স পুরোটা সময় স্টিং রুমে বসে মনিটরে নজর রাখছিল, যাতে বিপদ টের পেলেই সাহায্যের জন্য তারা যেতে পারে। এদিকে লুসিফার এলার কাছে জানতে পারে পিয়ার্স ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছে। এতে লুসিফার পিয়ার্সের সাথে কথা বলার জন্য দৌড় লাগায়, কারণ এখনও তো সে রহস্যের সমাধান পায়নি। লুসিফার স্টিং রুমে ঢুকলে পিয়ার্স ক্লয়কে বাইরে যেতে বলে। লুসিফার পিয়ার্সকে জিজ্ঞেস করে সে কোন উদ্দেশ্যে এখানে এসেছিল। পিয়ার্স জানায় সে লুসিফারের জন্য না, বরং ক্লয়ের জন্য এখানে এসেছিল। পিয়ার্স মূলত তার অভিশপ্ত জীবন নিয়ে একদম হতাশ হয়ে পড়েছিল। সে প্রতিটা মুহূর্ত শুধু একটা জিনিসই চায়, আর সেটা হলো নিজের মৃত্যু। তাই সে পৃথিবীতে আসা প্রতিটা অ্যাঞ্জেলের উপর নজর রাখছিল। তার মানে পার্ট 2 এর শেষে যে আমরা দেখেছিলাম একজন লোক লুসিফার, অ্যামানেডিল, মেস সহ সবার রেকর্ড ডিটেলস ফাইলে রাখছিল, সেই লোকটা আসলে পিয়ার্সই ছিল। যাই হোক, পিয়ার্স জানতে পেরেছিল ক্লয়ি নামের একজন ডিটেকটিভ আছে, যার কাছে গেলে ডেভিল মানে লুসিফার দুর্বল হয়ে যায়। তাই মূলত সে ক্লয়কে টার্গেট করে এখানে আসে, আর তার জন্য লুসিফারকে সরিয়ে দেবার প্রয়োজন ছিল। তাই তাকে অজ্ঞান করে মরুভূমিতে ফেলে আসে। কিন্তু লুসিফার তো সেখানে তার অ্যাঞ্জেল উইংস ব্যাগ পেয়ে যায় এবং আবারও ফিরে আসে। পিয়ার্স সবসময় ক্লয়ের কাছে থাকার চেষ্টা করত, যাতে ক্লয়ের মাধ্যমে সে বিপদে পড়ে। সে কয়েকবার চেষ্টাও করেছে, যেমন একবার সেই রিহ্যাবের মালিকের কাছে গুলি খেয়ে মরার চেষ্টা করেছিল, কিন্তু তাতেও তো কাজ হয়নি। তাই পিয়ার্স বুঝে যায় ক্লয়ের সাথে থাকলেও তার উপরে কোনো প্রভাবই পড়বে না। তাছাড়া পিয়ার্স এটাও বলে লুসিফারের সাথে ঘটা ঘটনাগুলোর ব্যাপারে, মানে লুসিফার কেন অ্যাঞ্জেল উইংস ফিরে পেল বা ডেভিল ফেস হারিয়ে গেল, এসব ব্যাপারে সে কিছুই জানে না। রহস্যের সমাধান করতে না পেরে লুসিফার আবারও হতাশ হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই ড্যান সার্ফিং শেষ করে বিচে আসতেই অর্কাস গ্রুপ তাকে মারতে শুরু করে। তখন ড্যান বলে উঠে সে একজন ডিটেকটিভ, আর সে ম্যানির খুনের তদন্ত করতে এসেছে। তখন ড্যানকে তারা সমুদ্রে নিয়ে যায় এবং তাকে ঘিরে ধরে। তারপরে তারা স্বীকারোক্তি দেয় তারা মানুষকে ভয় দেখায় ঠিকই, কিন্তু কাউকে হত্যা করে না। তাছাড়া ম্যানি যে বিচে মারা গিয়েছে সেটা হলো কার্বন বিচ। সেই বিচে তারা কখনোই যায় না, কারণ সেটা কারো প্রাইভেট প্রপার্টি, সেখানে তাদের যাওয়া নিষেধ। তারপরে তারা সমুদ্রে ফুল ফেলে ম্যানির মৃত্যুর শোক প্রকাশ করে। এতে ড্যান তাদের উপর বিশ্বাস করে ফিরে আসে। অফিসে ফিরে ক্লয়ি কাগজপত্র ঘেটে জানতে পারে কার্বন বিচটা জাস্টিন নামের একজনের প্রপার্টি। তাই ক্লয়ি আর লুসিফার ফোর্স নিয়ে সেখানে সার্চ করতে যায় এবং সেই দড়িটা খুঁজে পায় যেটা দিয়ে ম্যানিকে হত্যা করা হয়েছে। তখন জাস্টিন স্বীকার করে যে সে ম্যানিকে খুন করেছে, কারণ বারবার নিষেধ করা সত্ত্বেও সে এই বিচে সার্ফিংয়ের জন্য আসত। জাস্টিনের এটাও ভয় ছিল হয়তো অর্কাস গ্রুপই একদিন এখানে চলে আসবে আর তার প্রপার্টিটা নষ্ট হবে। তাই সে ম্যানিকে মেরে অর্কাস গ্রুপের উপর দায় চাপিয়ে দেয়। আর এখানে জাস্টিনকে গ্রেফতার করার মধ্য দিয়ে এই কেসটারও পরিসমাপ্তি ঘটে। এরপর সিন শিফট হয়ে আমরা দেখতে পাই লিন্ডা আর অ্যামানেডিল রেস্টুরেন্টে বসে আছে। লিন্ডা অ্যামানেডিলের অসুখের ব্যাপারে জেনে গিয়েছে, তাই সে আর তার সাথে সম্পর্ক রাখতে চায় না। তাছাড়া লিন্ডা তার বেস্ট ফ্রেন্ড মেসকেও আর ধোকা দিতে পারবে না, কারণ অ্যামানেডিল মেসের এক্স বয়ফ্রেন্ড। তাই সে হয়তো তাদের সম্পর্কের ব্যাপারে জানলে কষ্ট পাবে। এই জন্য তারা ব্রেকআপের সিদ্ধান্ত নেয় এবং ব্রেকআপের আগে তারা একে অপরকে কিস করে। আর এই দৃশ্যটা আড়াল থেকে মেস দেখে রাগে জ্বলতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই পিয়ার্স এলার কাছ থেকে শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছিল। তখন লুসিফার এসে তাকে আটকায় এবং বলে যে সে জেনে গিয়েছে তার অ্যাঞ্জেল উইংস কেন ফিরে এসেছে। গড হয়তো চেয়েছিল সে যেন পিয়ার্সকে তার ইচ্ছা পূরণ হওয়া থেকে আটকাতে পারে, কিন্তু এটা জানার পরে লুসিফার সিদ্ধান্ত নিয়েছে সে আবারও গডের বিরুদ্ধে যাবে। সে পিয়ার্সকে প্রতিশ্রুতি দেয় সে যদি এখানে থেকে যায় তাহলে সে পিয়ার্সের মৃত্যুর উপায় খুঁজে বের করবে। সে পিয়ার্সকে হত্যা করে তাকে মুক্তি দিবে। লুসিফারের কথা শুনে পিয়ার্স এখানে থেকে যেতে রাজি হয়, আর এর মধ্য দিয়েই এপিসোড 12 শেষ হয়। এখন প্রশ্ন হলো লুসিফার কিভাবে পিয়ার্সকে অভিশাপ মুক্ত করে তাকে মুক্তি দিবে। আর এদিকে মেস যেহেতু জেনে গিয়েছে তার বেস্ট ফ্রেন্ড লিন্ডা তাকে ধোকা দিচ্ছে, তাই সেই বা কি প্রতিক্রিয়া দেখাবে। আর এইসব প্রশ্নের উত্তর নিয়ে আমরা আবারও পরের পর্বে ফিরে আসব। তাই দ্রুত লাইক কমেন্টের কাজটা সেরে ফেলুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।